সুপ্রিয় দর্শক, কী করলে ছোট গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে, একটি মরিচ গাছের বিভিন্ন রোগ এবং সে রোগের স্থায়ী সমাধান নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দেখা যায় মরিচ গাছ ছোট অবস্থাতেই ঠিক পাতাগুলো এরকম কুঁকড়িয়ে যায়। পাতাগুলো দেখা যায় এরকম কুঁকড়ানোর কারণে গাছের বৃদ্ধি হয় না, সেই সাথে ফুলগুলো ঝরে পড়ে যায়। তো আপনারা কিভাবে একটি বীজ থেকে সুস্থ সবল মরিচ গাছ তৈরি করবেন নিজ বাসায়, তাতে দেখা যাবে এই রোগগুলো মোটেই থাকবে না। সেই সাথে মাত্র 1 টাকা খরচে নিজ বাসায় ঘরোয়া পরিবেশে একটি অসাধারণ দ্রবণ তৈরি করে দেখাবো। সেটি যদি গাছে স্প্রে করতে পারেন, দেখবেন পাতা কুঁকড়ানোর সমস্যা বা ফুল ঝরে পড়ার সমস্যা মোটেই থাকবে না। সেই সাথে কিছু পরিচর্যার কথা বলবো, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই মরিচের বীজ সংগ্রহ করতে হবে। তো স্ক্রিনে আপনারা কিছু নাম দেখতে পাচ্ছেন, এর ভিতর থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। পাশাপাশি যমুনা মরিচ খুবই বিখ্যাত। তো আপনারা প্রথমে কিছু পাকা মরিচ সংগ্রহ করবেন, তারপরে সে মরিচটি রোদে শুকিয়ে ফেলবেন। তারপর দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কেটে বীজগুলো আলাদা করুন। নিতে হবে একটি রুমাল বা কাপড়ের টুকরা, মানে এই রুমাল বা কাপড়ের টুকরার উপরে এই যে সংরক্ষিত বীজগুলা ঠিক এভাবে ঢেলে ঠিক হাতের সাহায্যে ঠিক এরকম ভাঁজ করে ফেলুন। দেখতে পাচ্ছেন। তো একটি পাত্রের ভিতরে সামান্য কুসুম গরম পানি নিতে হবে। কুসুম গরম পানি নিলে বীজগুলা বিশুদ্ধকরণ হবে, সুস্থ সবল গাছ তৈরি হবে। তবে এরকম এর ভিতরে 5 থেকে 6 ঘন্টা ভিজে রাখুন। 5 থেকে 6 ঘন্টা ভিজে রাখার পরে একটি প্লাস্টিক বা যে কোনো একটি বড় সাইজের এরকম পাত্র আপনার নিয়ে তার ভিতরে এভাবে বিছিয়ে ফেলুন। দেখতে পাচ্ছেন উপরে অবশ্যই পানি স্প্রে করে দিবেন। এর মাত্র 7 দিন রেখে দিলেই দেখবেন প্রতিটি বীজ অঙ্কুরিত হবে। তো দেখতে পাচ্ছেন এই অঙ্কুরিত অংশ থেকে কিন্তু সুস্থ সবল মরিচ গাছ তৈরি হবে। তারপর একটি পাত্র নিয়ে এই যে অঙ্কুরিত অংশগুলো সাবধানতার সাথে বাছাই করুন। খেয়াল রাখবেন যেন অঙ্কুরিত অংশটি ভেঙে না যায়, তাহলে কিন্তু মরিচ গাছ তৈরি হবে না। তারপরে বীজতলা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আগাছা পরিষ্কার করে ভালো করে এরকম মাটি ঝুরঝুরা করে আপনারা একটি বীজতলা বা সিড বেড তৈরি করুন। তারপরে এই যে অঙ্কুরিত যে বীজগুলো থাকবে সেগুলো উপরে ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন বীজগুলো যেন এক জায়গায় না পড়ে সব জায়গায় ছড়িয়ে থাকে। বীজগুলো ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে মাটিটি ঠিক এভাবে করে দিন। এতে করে বীজগুলো মাটির নিচে চাপা পড়বে। তারপরে দেখতে পাচ্ছেন এভাবে পানি স্প্রে করে দিতে হবে। পর্যাপ্ত পানি দিবেন। এভাবে মাত্র 7 দিন রেখে দিলে দেখবেন সুস্থ সবল মরিচের চারা তৈরি হবে। এভাবে মাত্র 2 থেকে 3 সপ্তাহের ভিতরে সুস্থ সবল মরিচ গাছের চারা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরপর এর ভিতরে অনেক সময় দেখা যায় ছোট ছোট আগাছা জন্ম নেয়। তো আগাছাগুলো আপনার হাতের সাথে টিকে বাছাই করে দিন। সুপ্রদর্শক, এভাবে যদি আপনি নির্দিষ্ট জায়গায় মরিচ গাছ লাগান, অল্প দিনের ভিতরে দেখবেন মরিচ গাছে ফুল আসতে শুরু করেছে। তবে দেখা যায় পাতাগুলো কুঁকড়ে যায়, মরিচের ফুলগুলো ঝরে পড়ে যায়। তো এই সমস্যা কীভাবে ঠিক করবেন, আসলে একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাই, যেটি নিজ বাসায় ঘরোয়া পরিবেশে আপনারা অল্প খরচেই তৈরি করতে পারবেন। তার জন্য একটি 1 টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র নিতে হবে। এরপর নিতে হবে রসুন। একটি বড় সাইজের রসুন থেকে কোয়াগুলো আলাদা করুন। তারপর সেগুলো পেস্ট তৈরি করবেন ঠিক এরকম। পেস্টগুলো তৈরি করে এর ভিতরে 2 থেকে 3 চামচ পরিমাণে রসুনের পেস্ট দিয়ে দিন। এই রসুন কিন্তু খুবই উপকারী যে কোনো সাদামাছি পোকা, থ্রিপস পোকা বা যে কোনো শোষক পোকার আক্রমণ থেকে মরিচ গাছে রক্ষা করার জন্য। রসুনের গন্ধে কোনো পোকামাকড় মরিচ গাছের গোড়ায় মোটে আসবে না। তো 2 থেকে 3 চামচ পরিমাণে রসুনের পেস্ট ভিতরে দিয়ে তার ভিতরে কিছু পরিমাণে পানি দিয়ে দিন। পানি দেওয়া হয়ে গেলে ভালো করে একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করুন। তারপর একটি জায়গায় 5 ঘন্টার জন্য রেখে দিন। তারপর 5 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর আরেকটি এরকম পাত্র নিতে হবে। তারপর একটি ছাঁকুনি নিয়ে এই যে 5 ঘন্টার জন্য দ্রবণটি আপনার রেখে দিয়েছিলাম সেটা আপনি এইভাবে সেঁকে নেবেন। অর্থাৎ আমরা শুধুমাত্র রসুন নয়, রসুনের নির্যাসটি সংগ্রহ করব। এর ভিতর নিতে হবে এটি হচ্ছে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া যে কোনো পোকামাকড়কে দূরে রাখার জন্য খুবই কার্যকরী। এটি একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, অর্থাৎ যে কোনো ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল বা যে কোনো ভাইরাল ডিজিজের বিরুদ্ধে খুবই কার্যকরী। এটা আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন মাটি বিশুদ্ধ করার ক্ষেত্রে। তো আমরা 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া ভিতরে দিয়ে দিলাম। তারপরে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। তারপরে নিতে হবে যে কোনো একটি অ্যান্টিসেপটিক। তো আমরা এক্ষেত্রে স্যাভলন নিয়েছি, আপনারা যদি পারেন ডেটল নিতে পারেন। তো স্যাভলন বা ডেটল প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে। এটি অ্যান্টিসেপটিক হিসেবে খুবই কার্যকরী। এটা গাছে ব্যবহার করলে যে পাতাগুলো যে শোষক পোকা থাকে বা পাতার অনেক সময় যে পাতাগুলো পুড়ে যাওয়া বা ক্ষত সৃষ্টি হয় সেগুলো দূর হবে। 1 চামচ পরিমাণে দিয়ে দিন। এর ভিতর দিতে হবে শ্যাম্পু। তো 2 ml পরিমাণের যে কোনো একটি শ্যাম্পু কেটে এর ভিতরে দিয়ে দিন। তো বলে রাখি, শ্যাম্পুর বিকল্প হিসেবে আপনারা চাইলে লেবু টুকরা ব্যবহার করতে পারেন, অর্থাৎ লেবুর রস শ্যাম্পুর বিকল্প হিসেবে কাজ করবে। এর ভিতরে থাকা সাইট্রিক অ্যাসিড গাছের জন্য খুবই উপযুক্ত। তো আমরা এটি দিয়ে দিলাম। তারপরে ঠিক এর ভিতরে আধা লিটার পরিমাণে স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে দিন, অর্থাৎ মোট দ্রবণ হবে 1 লিটার পরিমাণে। তারপরে চামচের সাথে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলুন। এর ভিতরে সর্বশেষ আরেকটি উপাদান দিতে হবে, যেটি ছাড়া আজকে দ্রবণটি তৈরি করা একেবারেই অসম্ভব। সেটা হচ্ছে এটা হচ্ছে গুল। তো গুল আপনার যে কোনো মুদি দোকান, পান বিড়ি বিক্রি করে অথবা যে কোনো জর্দা বিক্রি করে এমন যে কোনো দোকানে সহজে পেয়ে যাবেন। এত কিছু থাকতে গুল কেন?
যেমন গুল দিলে গাছে যে ফুল ঝরে পড়ার সমস্যা এটি অবশ্যই সমাধান হবে। অর্থাৎ আমার আশেপাশে অনেক কিছুই থাকে যা আমরা জানি না। অর্থাৎ যে কোনো মরিচ গাছে ফুল ঝরে পড়া আটকানোর জন্য অবশ্যই এই গুল ব্যবহার করবেন। তারপর একটি বড় সাইজের এরকম পাত্র নিয়ে ঠিক এটি ছাঁকুনির সাহায্যে ভালো করে সেঁকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, অবশ্যই খেয়াল রাখবেন হলুদের গুঁড়ার কোনো অংশ যেন ভেতরে না যায়। তো ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে যদি দ্রবণটি বেশি গাঢ় থাকে ভিতরে সামান্য কিছু আরও পানি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে স্প্রে মেশিনের ভিতরে ঢেলে নিন এবং গাছে স্প্রে করুন। অবশ্যই বিকালে স্প্রে করবেন, তাহলে গাছে ভালো কাজ করবে। সর্বশেষ একটি বিশেষ পরিচর্যার কথা বলবো, পরিচর্যাটি অবশ্যই করবেন। ছোট অবস্থাতে দেখা যায় মরিচ গাছে বিভিন্ন ফুলের কুড়ি আসে, পাশাপাশি শাখা প্রশাখা সারতে শুরু করে। অবশ্যই সে ডালগুলি এবং ছোট যে কুড়িগুলো থাকবে এগুলো ভেঙে দিবেন। এতে করে গাছটি বৃদ্ধির সুযোগ পাবে, প্রচুর পরিমাণে মরিচ ধরবে। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।